রান্না আমরা কম বেশ সবাই করতে পারি। এক একজনের হাতের রান্না এক এক রকম হওয়াতে খাবারের স্বাদে ভিন্নতা আসে। আজকে আমি রান্না করব রুই মাছ, একটু ভিন্নভাবে। কিভাবে রান্না করলাম তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি এক নজরে। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকে আমি রান্না করব রুই মাছ। রুই মাছটারে ভালো করে ধুয়ে নিতে হবে। মাছটা যখন ভালো করে ধোয়া হয়ে যাবে, এবার চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিব হলুদ আর লবণ একসাথে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার আগে থেকে ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দিব। অনেক নতুন রাঁধুনি আপুরা আছে, মাছটা ভাজতে গিয়েও ভেঙে দেয়। তাদের জন্য আজকে আমি বলবো মাছ কখনো ভাঙবে না। যে কোনো পাতিল হোক না কেন, ওই পাতিলে মাছ ভাজতে গিয়ে মাছগুলা কখনো ভাঙবে না। পাতিলটা চুলার মধ্যে বসিয়ে বেশ কিছুটা গরম করে নেবেন। পাতিলের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নেবেন। তেলটা যখন গরম হয়ে আসবে, তেলের মধ্যে একটু লবণের ছিটা দিয়ে দিবেন। তারপর মাছটা ভেজে নেবেন। ওই মাছ কখনো আর ভাঙবে না। আমি তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে একসাথে মিশিয়ে এইভাবে মাছটা ভেজে নিব। এভাবে চাইলেও মাছটা ভেজে নিতে পারেন। এভাবে কখনো মাছ ভাঙবে না। মাছটা যখন এক পাশ ভাজা হয়ে যাবে, এবার মাছগুলা উল্টিয়ে দিতে হবে। মাছগুলা একদম কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। রুই মাছ বোনার সময় মাছটা যদি বেশি কড়া করে ভাজা হয়, তাহলে কিন্তু মাছের ভিতরে মশলাটা কম ঢুকতে চায়, তখন কিন্তু ওই মাছটা খেতে ভালো লাগে না। রুই মাছ এভাবে রান্নার সময় মাছটা কিন্তু হালকা করে ভাজলে মাছের ভিতরে মশলাগুলা ভালো করে ঢুকে, তখন কিন্তু এই মাছটা খেতে অনেক ভালো লাগে। মাছ এক পাশ যখন ভাজা হয়ে গেল, মাছটা আমি উল্টিয়ে ওই পাশটা 2 থেকে 3 মিনিট রেখে দিব। এবার মাছগুলা তুলে নিতে হবে। মাছগুলা তুলে একটি প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আরও তেল। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে পারেন। এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। দিয়ে দিব 2 থেকে 3টি কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা করে একটু বাদামি কালার করে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম হয়ে আসবে, এবার অ্যাড করব পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই বাটা মশলাগুলা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। বাটা মশলা থেকে যে কাঁচা একটা গন্ধ আসে, তেলের মধ্যে যখন এভাবে ভেজে নিব, তখন ওই গন্ধটা আর আসবে না। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এবার অ্যাড করতে হবে গুঁড়ো মশলাগুলা। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলা কষিয়ে নিতে হবে। মশলাগুলা ভালো করে কষানো হয়ে গেছে। আর মশলাগুলা যখন ভালো করে কষানো হয়ে যাবে, মশলা থেকে এইভাবে তেলটা ছেড়ে দিবে।
এই যে মশলাগুলোর উপরে তেল বেশি উঠেছে, এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাগুলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে রুই মাছ ভাজাগুলা দিয়ে দিলাম মশলার মধ্যে মাছগুলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে পানি। মশলা কষানোর মধ্যে লবণ দেওয়া হয়নি, মাছ ভাজার সময় যে তেলের মধ্যে লবণ দিলাম তাই মশলা কষাতে লবণটা আর দেওয়া হয়নি। এবার আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আচ্ছা, আমি জানি না আমার ভিডিওর এই পর্যন্ত তোমরা কে কে এসেছ। তোমরা যারা এসেছ একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারো। এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পাওয়ার জন্য। আমার এই সহজ সহজ খাবার রেসিপিগুলা তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যেতে পারো। আমার ভিডিওর মাঝে, আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, ভুল আমার হইতে পারে। কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম। মাছ রান্না কিন্তু প্রায় শেষের দিকে। মাছগুলা যখন শুকিয়ে আসবে উপরে ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। মাছগুলার ঝোলগুলা একদম শুকিয়ে গেছে, একদম এরকম হয়ে গেছে। এই মাছ দিয়ে এবার গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে করে রুই মাছ রান্না করে দেখতে পারেন। আমার এই সহজ মাছ রান্নার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।